নুলস্তা। অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাইয়া 2026 সালে আমি ডোমেস্টিকে, আমি স্পন্সরে, আমি ট্যুরিস্টিক, আমি এগ্রিকালচারে আবেদন করছি, আমার নুলস্তা কি উঠছে কিনা, কিংবা এই সেক্টরের নুলস্তাগুলো ওঠা শুরু হয়েছে কিনা। এখন দেখেন ভাই, আপনার নুলস্তা উঠছে কিনা এটা তো আমি বলতে পারবো না, বাট এই যে যে 4টা ক্যাটাগরি, ডোমেস্টিক, স্পন্সর, এগ্রিকালচার, ট্যুরিস্টিক, এই 4টা ক্যাটাগরি নুলস্তা ওঠা শুরু হয়েছে। এবং 12 জানুয়ারিতে যারা এগ্রিকালচার আবেদন করছে তাদের ভিতরে অনেকে ভিএফএস গ্লোবাল জমা দেয়, ভিসাও নিয়ে ফেলছে। আমি একজন না দুজনের খবর পাইলাম যে ভিসাও পেয়ে গেছে। আর সর্বলাস্ট যেটা ডোমেস্টিকের ভাই অলরেডি ওঠা শুরু হয়েছে। এখন আপনারটা কতদিন উঠবে কিংবা আপনার নুলস্তা কবে পাবেন সেইটা অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই আমি ডোমেস্টিকে 9টা 2 মিনিট, 9টা 4 মিনিট, কিংবা আমি স্পন্সরে 9টা 2 মিনিট, 9টা 4 মিনিটে আবেদন করছি, সো আমার নুলস্তা কবে আসতে পারে, কিংবা আমি নুলস্তা কবে পাবো, কিংবা আদৌ চান্স আছে কিনা। দেখেন, আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে আসছি যে 2026 সালে হোক আর 2022 সালে হোক, যেই সালে আবেদন করেন না কেন, ইতালি ভিসায় আবেদন করতে হলে ইতালির সরকার কখনো কিন্তু কোথাও বলে নাই যে আপনারা আবেদন করলে নুলস্তা পাবেন, এটা কিন্তু কোথাও বলা নাই। সো এই জিনিসটা একটু বি কেয়ারফুল হন। দেখেন, ওঠা শুরু হয়েছে, এখন আপনারটা কবে পাবেন এটা আপনার নসিব। আপনি দেখেন, আপনার আবেদন যে করছে সে নিজেও বলতে পারবে না যে আপনারটা কবে উঠবে, সে নিজেও বলতে পারবে না। কারণ যে মালিকে আবেদন করছে তাদের জিজ্ঞেস করেন যে ভাই আপনার আমারটা কবে উঠবে, সে নিজেও অ্যান্সার দিতে পারবে না। আর আমাদের কাছে পাঠায় তো আমরা কি অ্যান্সার দিব বলেন। এখন ভাই ধৈর্য ধরেন, আল্লাহ তাআলার উপর মানে ভরসা রাখেন। কারণ এই বছর অলরেডি এগ্রিকালচারে ভালো কিছু কোঠা বাড়ানো হয়েছে, আশা করা যায়। একটু ধৈর্য ধরেন, 6 মাস সময় নেন। মাত্র 1 মাস 2 মাস হয় না আবেদন হয়েছে, এখনই আপনারা পাগল হয়ে গেছেন নুলস্তা কবে উঠবে। আর কেউ কখনো ভাই কমেন্টে টাইম মেনশন করে দিবেন না যে ভাই আমি অমুক টাইমে আবেদন করছি, আমারটা ওঠার চান্স কীরকম। দেখেন, চান্স কীরকম এটা একমাত্র গভর্নমেন্ট এবং আপনার যদি নসিবে কপালে যদি ইউরোপ লেখা থাকে অবশ্যই আসতে পারবেন। আশা করি শর্টে একটু বোঝানোর চেষ্টা করেছি। যারা বুঝছেন তো বুঝছেন, যারা না বুঝছেন তারা আবারও দেখেন, কমেন্টই করবে, করার কিচ্ছু নাই। জানি ভাই, ইতালি ভিসা, যে ইতালি জিনিসটা হলো একটা আবেগ, আবেগের থেকে কাজ করে, এটা জানি, এটা বুঝি, আপনাদের ভিতর থেকে আমি জিনিসটা ফিল করতে পারি। সো সবাই ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান ভাই, ওই যে উপরে আল্লাহ, হ্যাঁ, উনি যদি হুকুম না দেয়, আপনি যত ভালো মালিক দিয়ে আবেদন করেন, যত সিজা ফালান কাইটা ফালান যাই করেন, ইতালি আসতে পারবেন না। ওনার হুকুম প্রয়োজন। তো চাইলে কিংবা কারো কাছে বলার হইলে ওই একমাত্র আল্লাহর কাছে নামাজে মোনাজাতে বলেন কিংবা নামাজের সেজদায় বলেন, তিনি হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এটা একটা শর্টকাট, ইতালি নুরস্তা পাওয়া কিংবা ইতালি আসা একটা শর্টকাট, যে কোনো মাধ্যম দিয়েই হোক আপনি আসতে পারবেন। ওই আল্লাহর কাছে চান, যদি তিনি সহায় হন, ইনশাল্লাহ আপনি কোনো না কোনোভাবে ইউরোপে আসতেই পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি কিছু শিখে থাকেন শেয়ার দিয়ে দিন, না হলে ভাই দরকার নাই শেয়ার দেওয়ার। তো আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম। আল্লাহ হাফেজ।